1882 সাল, অবিভক্ত বাংলার এক নিঝুম গ্রাম। তখনও চারদিকে বাঘের গর্জন আর নীলকর সাহেবদের অত্যাচারের আর্তনাদ বাতাসে ভাসে। কিন্তু সেই শিউরে ওঠা শীতের রাতে যে বিভীষিকা গ্রামটাকে গ্রাস করেছিল, তা কোনো পশুর কাজ ছিল না, এমনকি কোনো সাধারণ মানুষেরও নয়। এমন এক শিকারী সেদিন লোকালয়ে নেমে এসেছিল, যার ক্ষুধা মেটাতে রক্ত আর মাংসের চেয়েও বেশি প্রয়োজন ছিল মানুষের অন্তিম মুহূর্তের চরম আতঙ্ক। গল্পের শুরুটা হয় নীলকুঠির এক পুরনো আমলা হরেন বিশ্বাসের ডায়েরি থেকে। তখনও সূর্য ডোবেনি, কিন্তু দিগন্তের আকাশটা টকটকে লাল হয়ে আছে, ঠিক যেন সদ্য কাটা কোনো ঘাড় থেকে গড়িয়ে পড়া টাটকা রক্ত। গ্রামের উত্তর দিকে বড় এক জলাবন, আর তার ঠিক পাশেই পরিত্যক্ত এক প্রাচীন মন্দির। ব্রিটিশ শাসনের সেই উত্তাল সময়ে মানুষ সাহেবদের চাবুককে যতটা ভয় পেত, তার চেয়ে হাজার গুণ বেশি ভয় পেত ওই জঙ্গলটাকে। কারণ সেখান থেকে প্রতি অমাবস্যায় ভেসে আসত এক অমানসিক আর্তনাদ। হরেন বিশ্বাস যখন গ্রামে পৌঁছালেন, তখন পুরো গ্রাম নিস্তব্ধ। কোনো বাড়িতে প্রদীপ জ্বলছে না, এমনকি কুকুরগুলো ল্যাজ গুটিয়ে মাটির নিচে গর্ত করে লুকিয়ে আছে। গ্রামের মোড়ল বৃদ্ধ রহমত শেখ কাঁপা কাঁপা গলায় হরেনকে সতর্ক করলেন, কর্তা, আজ রাতের আধার নামার আগেই ঘরের কপাট শক্ত করে খিল দিয়েন। জঙ্গলের সেই নিশাচর আজ আবার শিকারে বেরোবে। গত 3 রাতে 3টে জোয়ান ছেলে উধাও হয়েছে, শুধু মিলেছে তাদের হাড়ের কয়েকটা টুকরো। হরেন সাহেব ছিলেন যুক্তিবাদী মানুষ, তিনি এসব জুজুর ভয়ে বিশ্বাস করতেন না। কিন্তু রাত বাড়ার সাথে সাথে বাতাসের গন্ধ বদলে যেতে শুরু করল। একটা উৎকট পচা মাংসের গন্ধ যেন চারপাশ থেকে তাকে ঘিরে ধরল। রাত যখন ঠিক 12টা, তখন কুঠির জানালার বাইরে খটখট শব্দ হলো। হরেন হারিকেনটা হাতে নিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরে কুয়াশার এক ঘন চাদর বিছানো। হঠাৎ সেই সাদা কুয়াশার ভেতর দিয়ে তিনি দেখতে পেলেন দুটো জ্বলন্ত কয়লার মতো লাল চোখ। চোখ দুটো মাটির কাছে নয়, বরং প্রায় 7-8 ফুট উঁচুতে স্থির হয়ে আছে। হরেনের শির দাঁড়ায় এক হিম শীতল স্রোত বয়ে গেল। ওটা কোনো মানুষ নয়, কোনো পরিচিত পশুও নয়। ঠিক তখনই একটা বিকট চিৎকার শোনা গেল নীলকুঠি রাস্তাবল থেকে। হরেন সাহস সঞ্চয় করে বন্দুকটা হাতে নিয়ে বাইরে বেরোলেন। কুঠির উঠানে পা রাখতেই তিনি দেখলেন বিশাল আকৃতির এক ছায়া মাটির ওপর দিয়ে হেঁচড়ে কি যেন টেনে নিয়ে যাচ্ছে। হারিকেনের আলোটা সেদিকে ফেলকেই হরেনের হাত থেকে আলোটা পড়ে গিয়ে নিভে গেল। মুহূর্তের জন্য তিনি যা দেখলেন তা তার কল্পনাকেও হার মানায়। লম্বাটে ফ্যাকাশে এক অবয়ব, শরীরটা চর্মসার, কিন্তু হাড়গুলো প্রকটভাবে বেরিয়ে আছে। আঙুলের ডগায় প্রায় 6 ইঞ্চি লম্বা ধারালো নখ, যা দিয়ে সে একটা ঘোড়াকে অনায়াসেই ছিঁড়ে ফেলেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখটা। মুখটা মানুষের মতো হলেও চোয়ালটা ঝুলে আছে বুক পর্যন্ত, আর সেখান থেকে অবিরাম লালা ঝরছে। ব্রিটিশ আমলের সেই পুরনো দালানের দেওয়ালে শিকারিটির বিশাল ছায়া দুলছে। হরেন বন্দুক তাক করলেন, কিন্তু ট্রিগার টেপার আগেই সেই সত্তাটি এক লাফে তার সামনে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাসের গরম হাওয়া হরেনের মুখে এসে লাগল। সেই নিঃশ্বাসে ছিল শ্মশানে পোড়া লাশের গন্ধ। শিকারিটি কোনো শব্দ করল না, শুধু তার সেই কালো নখগুলো হরেনের কাঁধের ওপর রাখল। হরেন অনুভব করলেন নখগুলো চামড়া ভেদ করে হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বনের দিক থেকে এক অদ্ভুত বাঁশির সুর ভেসে এলো। শোনা যায় ব্রিটিশ আমলের এক সাধু এই এলাকায় এক জিন্নাতকে বন্দী করে রেখেছিলেন, যে কেবল মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে। বাঁশির শব্দ শোনা মাত্র সেই বিভীষিকা হরেনকে ছেড়ে দিয়ে বনের দিকে দৌড় দিল। হরেন অচৈতন্য হয়ে মাটিতে পড়ে রইলেন। পরদিন সকালে যখন হরেনের জ্ঞান ফিরে, তিনি দেখলেন গ্রামের মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার কাঁধে সেই নখের দাগগুলো তখনও দগদগে। মজার ব্যাপার হলো, সেই দাগগুলো থেকে কোনো রক্ত বেরোচ্ছিল না, বরং নীল রঙের এক বিষাক্ত রস চুইয়ে পড়ছিল। গ্রামবাসী জানালো, যারা এই শিকারীর ছোঁয়া পায় তারা আর মানুষ থাকে না। গল্পের শেষটা আরও ভয়াবহ। হরেন বিশ্বাস সাহেবকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু পূর্ণিমার রাতে হাসপাতালের কামরা থেকে এক বিকট চিৎকার শোনা যায়।
নার্সরা দৌড়ে এসে দেখেন হরেন বিশ্বাসের বিছানা খালি। জানালার গ্রিলগুলো কেউ যেন কাঁচা মাটির মতো দুমড়ে মুচড়ে দিয়েছে, আর হাসপাতালের দেওয়ালে সেই নীল বিষ দিয়ে লেখা ছিল একটি বাক্য, পরবর্তী শিকারীর জন্ম হয়েছে। আজও সেই পুরনো নীলকুঠির ধ্বংসাবশেষের কাছে গেলে শোনা যায় ভারী নিঃশ্বাসের শব্দ। স্থানীয়রা বলে হরেন বিশ্বাস কখনো মরেননি, তিনি এখন সেই বনের নতুন নিশাচর শিকারী। রাতের আধারে যারা ভুল করে সেই জঙ্গলের ধারে যায় তাদের আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। শুধু পূর্ণিমার রাতে নীলকুঠির ছাদে দেখা যায় এক দীর্ঘকায় ছায়া, যার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে জ্বলছে।